কাঁচা আমের এমন একটা তেল ঝাল আচার না বানিয়ে রাখলে আম শেষ হয়ে যাওয়ার পর পুরো আফসোস করতে হয়। সারা বছর আমের স্বাদ পেতে এই তেল ঝাল আচারটা না বানিয়ে রাখলে কি আর চলে? বিশেষ করে চায়ের আড্ডায় একটু মুড়ি মাখিয়ে এই তেল ঝাল আচারটা যে খেতে কি ভালো লাগে, শুধু একবার খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মশলাদার তেল ঝুরি আচার। এই আচারটা একবার বানিয়ে সারা বছর ধরে খাওয়া যায়, খেতেও দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের এই আচারের রেসিপি অনেক ভালো লাগবে। আজকের এই মশলা আচারের জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। এই আমগুলো গোটা অবস্থায় একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে হাফ কেজি কাঁচা আম রয়েছে। আপনারা চাইলে কিন্তু আরো বেশি কাঁচা আমও নিতে পারেন। একদম গাছে টাটকা কাঁচা আম নিয়েছি। এবারে দেখুন, আমি এদিকে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে বড় ছিদ্র রয়েছে, এই বড় ছিদ্র দিয়ে আমগুলো একটুখানি গ্রেট করে নেব। আর আজকের আচারে খোসা সহ আমি আম ব্যবহার করব। আর এই আচারটা বানানোর জন্য যে আমগুলো একটু বেশি টক, সেই আমগুলো নেবেন, এতে করে আচারটা খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আম সুন্দরভাবে ঠিক এইভাবে করে একটু গ্রেট করে নিয়েছি। 1 চামচ মিশিয়ে নিচ্ছি লবণ। এই লবণটা দিয়ে আমটা ভালো করে একটুখানি মেখে নেব। আম অনেকটাই নরম হয়ে যাবে, সাথে অনেকটা জলও বেরিয়ে আসবে। লবণটা এখানে সুন্দরভাবে আমের সাথে মেখে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য একটু সাইডে সরিয়ে রাখবো। এবারে এদিকে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। শুকনো কড়াইয়ে প্রথমে 5-6টা মতন শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে, সেই জন্য শুকনো লঙ্কাটা আমি আগে নিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়েছি 1 চামচ মেথি, 1 চামচ জোয়ান, 1 চামচ নিয়েছি মৌরি, 1 চামচ কালো জিরে, আর নিয়েছি 1 চামচ রাঁধুনি। গোটা ধনে 1 চামচ, গোটা জিরে নিয়েছি 1 চামচ, 1 চামচ কালো সর্ষে, হলুদ সর্ষে 1 চামচ, 2টো তেজপাতা আর 4টে লবঙ্গ। আচারের জন্য সমস্ত গোটা মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে একদম হালকা আঁচে সুন্দরভাবে এগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা অনেক বেশি বাড়িয়ে দিয়ে আবার মশলাগুলো ভাজবেন না, এতে করে মশলা পুড়ে যাবে, ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারে গোটা মশলাগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একটু গুঁড়ো করে নেব, আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন, যেটা সুবিধা মনে হবে। তো এইদিকে মশলাটা আমি মিক্সির মধ্যে এইভাবে করে একটু গুঁড়ো করে নিয়েছি। পুরোপুরি একদম ফাইন পাউডার করতে হবে না, একটু আধা ভাঙা করে রাখতে হবে, এতে করে মশলার ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। আর এদিকে যে আমি আমটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, লবণ দিয়ে মেখে রাখার কারণে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে যাবে। দেখুন, এইভাবে করে জলটা আগে একটু বের করে নিতে হবে, তা না হলে আচারের মধ্যে জলটা থাকলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। এই দেখুন, বেশ অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। এদিকে আমি পরিষ্কার একটা রুমাল নিয়েছি। এবারে আমটুকু নিয়ে নিচ্ছি। এবারে যতটা সম্ভব একদম ভালো করে চেপে চেপে এক্সট্রা জলটুকু বের করে নিতে হবে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে যে মশলা আমি গুঁড়ো করে রেখেছি, এখান থেকে ভর্তি ভর্তি 2 চামচ মশলা আমি এই আমের মধ্যে নিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি মোটামুটি 2 চামচের মতন ভিনিগার। ভালো করে এবারে মিশিয়ে নেব। তো এখানে হালকা করে একটু মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই সর্ষের তেল নিয়ে নিচ্ছি বেশ খানিকটা, মোটামুটি 500।
এখানে তেলটা কিন্তু একদম অতিরিক্ত গরম করা যাবে না। যখনই হালকা একটু তেলটা গরম হয়ে আসবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। হালকা কিন্তু গরম হয়ে গেছে এখানে আমার তেলটা। মিক্সিতে করে রাখা বাকি গুঁড়ো মশলাটা আমি এই তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ নিয়েছি হিং, লবণ নিয়েছি 1 চামচ। যেহেতু আমের মধ্যেও বেশ খানিকটা লবণ মেশানো ছিল, তেলের মধ্যে হালকা করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো এখানে সুন্দরভাবে আমি সমস্ত মশলাগুলো তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর দেখবেন এখন এমন একটা সেন্ট বের হবে না, পুরো জিভে জল এসে যাবে। এবারে এদিকে যে আমি আমটা একটু ভিনিগার আর ওই যে মশলা দিয়ে মেখে রেখেছি, এবারে এই আমটুকু নিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম বন্ধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এখানে মিশিয়ে নিয়েছি একদম ভালোভাবে। তো মোটামুটি আচারটা কিন্তু এখন আমার একদম রেডি। এবারে একটু খোলা হাওয়ার নিচে রাখবো, মানে একটু ফ্যানের নিচে রাখবো। তারপরে যখন পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে বয়ামের মধ্যে ভরে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বয়ামের মধ্যে সুন্দর করে আচারটা ভরে নিয়েছি। এখানে শুধু একটু খেয়াল রাখতে হবে আচারটা যেন তেলে ডুবে থাকে, একটু যেন উপরে তেল ভাসে। আর তাছাড়া এই তেল আচারগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। এভাবে কিন্তু বছরের কথা ভেবে এই আচারটা বানিয়ে রাখতে পারেন। আম শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আমের স্বাদটা পাওয়া যায়। একটু খেতে ইচ্ছে করলে মুড়ি মাখিয়ে খাবেন, দারুণ লাগে। বিকেলে বা সন্ধ্যায় চায়ের আড্ডায় এরকম একটা আচার দিয়ে মুড়ি মাখা থাকলে দারুণ তো জমে যাবে। বন্ধুরা, আজকে এই আমের মশলা আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।